আমাদের পাকস্থলী সেদ্ধ করা খাবার গ্রহণ করার উপযোগী, কিন্তু যারা সিদ্ধ করা খাবারের বাইরে খাবার গ্রহণ করে তার মধ্যে কিছু ফল আর কিছু সবজি যেগুলো সিদ্ধ ছাড়াও আমরা গ্রহণ করতে পারি। তো যারা এই যে খাবার সেই খাবারটা গ্রহণ না করে অন্য কোনো খাবার মানে মানুষের খাবারের যে মেনু রয়েছে সেই মেনুর বাইরে যদি কোনো খাবার গ্রহণ করে তাহলে তারা কি করছে, তাদের যে পাকস্থলী সেই পাকস্থলীর যে হজম শক্তি সেই হজম শক্তির বিরুদ্ধে তারা আচরণ করতেছে। সেজন্য তাদের কি হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, হজম শক্তির সমস্যা হচ্ছে, নানা শারীরিক সমস্যা রয়েছে যেগুলা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যদিকে চিন্তা করেন, যেমন যদি আমরা গরু বা ছাগলের কথা চিন্তা করি তাহলে গরু কি করছে, ঘাস খাচ্ছে, গুল্ম লতা পাতা খাচ্ছে। ছাগলও কি করছে, সেটাই গ্রহণ করছে, অন্য কোনো কিছু খাচ্ছে না। আবার কি, যেমন বাঘ, সিংহ এরকম যদি চিন্তা করেন তাহলে বাঘ কি করছে, সে কাঁচা মাংস খাচ্ছে, হ্যাঁ করে কি করছে, সে কাঁচা মাংসটা খাচ্ছে আর এই পাশ দিয়ে কি হচ্ছে, রক্ত ঝরছে। আবার সিংহ কি করছে, আবার ওই যে পশু যেমন মহিষ বা হরিণ এগুলাকে ধরছে, হ্যাঁ করে খাচ্ছে আর দাঁতের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে। তারা কি, তাদের এটা খাদ্য, সেজন্য তারা কি করছে, সেই খাদ্যটা গ্রহণ করছে। বাঘের খাদ্য গ্রহণ করছে, সিংহের খাদ্য গ্রহণ করছে, গরুর খাদ্য গ্রহণ করছে। আবার চিন্তা করেন যদি পাখিদের কথা বলি তাহলে পাখি কি করছে, সে কিছু পোকা গ্রহণ করতেছে, অন্য কোনো কিছু সে কি করছে না, গ্রহণ করছে না, পোকা বা এরকম ওই টাইপের কোনো কিছু গ্রহণ করছে। আর এর বাইরে যদি আবার চিন্তা করেন তাহলে কি রয়েছে, যেমন কাঠবিড়াল, এই কাঠবিড়াল কি করছে, গাছে লাফাচ্ছে, লাফায় কিছু ফল খাচ্ছে, আর কোনো কিছু খাচ্ছে না। তাহলে সে ফলগুলোই গ্রহণ করছে, সে সন্তুষ্ট, সে গাছ থেকে নেমে আসছে না, সে কি করছে না, নিচে থেকে কোনো কিছু খাচ্ছে না বা গ্রহণ করছে না, সে গাছে ঘুরতেছে, ফল খাচ্ছে, পেয়ারা খাচ্ছে, আপেল খাচ্ছে, এগুলো খেয়ে সে তার জীবন ধারণ করছে। এখন যদি সেই কাঠবিড়ালকে আপনি কি কোনো মানুষের রক্ত বা এরকম দিয়ে দেন তাহলে কি সেটা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? কারণ সেটা তার খাদ্য নয়, তার মেনু যে রয়েছে সেই মেনুতে এই রক্ত খাওয়াটা নয়। তারপর যদি বাড়িতে দেখেন, বাড়িতে চিন্তা করে দেখবেন অনেক বিড়াল, বাড়িতে প্রত্যেকটা বাড়িতে না হলে 2-1টা বিড়াল পাওয়া যায়। সেই বিড়াল কি করছে, আমাদের ঘরের মধ্যে আছে, তো ঘরের মধ্যে থেকে কি করছে, সে কোনোভাবে যদি দেখে যে কোথাও দুধ রাখা আছে সেই দুধে মুখ দিতে পারে। আর যদি মাছ রান্না করা হয় তাহলে কি করছে, সেটা গ্রহণ করার চেষ্টা করতেছে। অন্য কোনো কিছু আপনি যদি ডাল দেন তাহলে কি সে বিড়াল ডাল গ্রহণ করবে না, কারণ সেটা তার খাদ্য নয়, সেজন্য সেটা কি করছে, সেটা গ্রহণ করছে না। তারপর যদি মানুষের কথা চিন্তা করেন তাহলে কি হচ্ছে, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষ নিজেকে দাবি করতেছে আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমার জ্ঞান বুদ্ধি সবকিছুতে আমি কি হচ্ছি, পশু থেকে আলাদা, সেটা প্রমাণ করতেছে। কিন্তু নিকৃষ্ট স্তরের মানুষরা কি করছে, নিকৃষ্ট স্তরের কাজগুলো মানুষ করতেছে। কেন করতেছে? কারণ তারা চিন্তা করতেছে যে না আমি তো মানুষ, আমি সব কিছু গ্রহণ করতে পারি, কেন আমি এটা বাদ দেবো। মানুষের খাদ্য নয়, মাছ মাংস এগুলো মানুষের খাদ্য নয়, কিন্তু মানুষ কি করতেছে, সেটা গ্রহণ করার চেষ্টা করছে। আমি তো জ্ঞানী, আমি তো সর্বশ্রেষ্ঠ, তাহলে আমি গ্রহণ করতে পারি, এরকম চিন্তা করতেছে। আবার দেখেন ঘাস লতা পাতা এগুলো হচ্ছে গাভীর বা ছাগল যারা আছে সবার খাদ্য এটা, তো এটা থেকে আবার মানুষরাও গ্রহণ করতেছে। তাহলে এইটাও গ্রহণ করলাম, ওইটাও গ্রহণ করলাম। 2 ধরনের প্রাণী রয়েছে, একটা হচ্ছে শাকাশী প্রাণী আর একটা হচ্ছে মাংসাশী প্রাণী। তো মাংসাশী প্রাণীর সাথে মানুষের কখনো কোনো মিল পাওয়া যায় না, কিন্তু শাকাশী প্রাণীর সাথে মানুষের অনেকটা মিল পাওয়া যায়। তো মাংসাশী প্রাণীর মতো যদি আচরণ করে মানুষ তাহলে সে কোথায় শ্রেষ্ঠ, নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতর। মানুষরা কি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর, কারণ তারা যেটা খাবার নয় সেটাই গ্রহণ করতেছে। শকুন কি করে, শকুন ওই বিষটা গ্রহণ করার জন্য চলে যায় যেখানে বিষটা লয়, ঠিক আছে, অন্য কোথাও যায় না। আর মানুষ কি করতেছে, তাজা প্রাণ হত্যা করতেছে, গরু, ছাগল। তারপর বর্তমানে কি হচ্ছে, হোটেলে অনেক হোটেলে কি হচ্ছে, হোটেলে এই যে মাংস বলা হচ্ছে মূর্খের মাংস, দেওয়া হচ্ছে কুকুরের মাংস, শুয়োরের মাংস, এগুলা গ্রহণ করতেছে। অনেক হিন্দু মানুষ রয়েছে যেগুলা কি করতেছে, সেটা গ্রহণ করতেছে। আরে এত ননসেন্স হলে কি হবে, ননসেন্স ছাড়া বেরিয়ে আসেন এখান থেকে, বেরিয়ে এসে নিজে চিন্তা করুন যে আমি যেটা খাচ্ছি সেটা টাকা দিয়ে খাচ্ছি, তাহলে কেন পাপ গ্রহণ করবো আমি টাকা দিয়ে, আমি একটা থেকে বের হয়ে আসবো, এইরকম চিন্তা করেন, নিজেকে উন্নত করেন, পশু থেকে মানুষে পরিণত হন। একটা পশু জন্মসূত্রে পশু হতে পারে, কিন্তু একটা মানুষ জন্মসূত্রে মানুষ হতে পারে না, কেননা তার সেই মানুষের গুণাবলী থাকে না। যদি মানুষের সেই গুণাবলী থাকে তাহলে সে কি হতে পারে, মানুষ হতে পারবে। সেজন্য বলা হয়েছে, অনেকে বলেছেন যে মানুষ কি জন্মসূত্রে মানুষ হতে পারে না, তাকে মানুষের গুণগুলা
অর্জন করে নিতে হয়। আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি অবশ্যই আমাদের কি করতে হবে, সেই মানুষের যোগ্যতা অর্জন করতে হবে। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যাব, সেরকম চিন্তা থাকতে হবে। টেন্ডেন্সিটা আমাদের সেরকম তৈরি করে নিতে হবে যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, সুন্দরভাবে মানুষের যে গুণাবলী অর্জন করব। তারপরে নিজে ভগবানের কাছে গিয়ে বলবো যে ভগবান, আমি এই কাজটা করেছি যেটা মানুষের করণীয়, কিন্তু আমি এর বাইরে কোনো কিছু করিনি। তাহলে আমাদের মানব জীবনটা ধন্য হবে।